যদি তার গতিশীলতা থেকে হারিয়ে যায়, স্রোতহীন নদীর মতোই সে অচল হয়ে যায়, অসাড় হয়ে যায়, প্রাণশূন্য হয়ে পড়ে, তখনই সেই জাতিতে কুসংস্কার গ্রাস করে অস্থিতিশীলতা। মনুষ্য জীবনেরও তেমনি একটি গতি আছে। মনুষ্য জীবনের গতি কোথায়? শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এরপরই মহাপ্রস্থান, যার নাম দিয়েছেন শাস্ত্র মৃত্যু। মৃত্যুই কি তাহলে শেষ? না। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। শেষ নয়, আবার আসতে হবে কর্মানুযায়ী দেহ ধারণ করে। মানুষ হব কি? বলছেন নিশ্চয়তা নেই। তাহলে কি? কখনো জলজ প্রাণী হবে, কখনো বৃক্ষলতা গুল্ম, কখনো কৃমি কীট, আবার কখনো পশু। তাহলে মানুষ জন্মে আসতে এত কষ্ট কেন? এটা দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম। কেন শ্রেষ্ঠ? এই জন্মে ঈশ্বর আরাধনা করার সুযোগ রয়েছে। আর কোন জন্মে নেই না। বিবেক দেননি, মনুষ্যত্ববোধ নেই, হুঁশ জ্ঞান নেই। একটা পশুর বিবেক নাই। তার কার্য কি? দিন থেকে রাত কেবল খাদ্যের অন্বেষণ করা, উদর পূর্তি। কি করে তার উদরকে পূর্তি করা যায়, পেটের চাহিদা মেটানো, এটাই তার কার্য। আর মাঝে মাঝে বংশ বিস্তার করা। তাহলে একটা মানুষ যদি কেবল উদর পূর্তিতে ব্যস্ত থাকে, পেটের চাহিদা মেটানোতে ব্যস্ত থাকে, কেবল খাবারের সন্ধানে ব্যস্ত থাকে, তাহলে তার আর পশুর মাঝে পার্থক্য আছে কি গো? এটা মানুষ যদি কেবল ঘুম থেকে উঠে আহারের জন্য বের হয়ে গেল আর একটু বংশ বিস্তার করলো, তাহলে তার আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই। চারটি কার্য পশু মানুষ উভয়ই করছে। আহার গ্রহণ পশুও করছে, মানুষও করছে। নিদ্রা পশুও নিদ্রা যায়, মানুষও যায়, বরং পশুর থেকে মানুষ বেশি নিদ্রায় কাতর। এই গতকাল রাত জাগরণ হলো একাদশী তিথিতে। ধীরে ধীরে লোক কমতে শুরু করছিল, তাই তো? নিদ্রায় কাতর আমরা। গুরুদেবের নির্দেশ 64 মালা করতে হবে। আমি কিন্তু ঘর থেকে সব প্রবচন শুনেছি। সিদ্ধার্থ প্রভু করেছেন, তারপর ব্রজবিহারী প্রভু করেছেন, মঙ্গলা আরতি, তুলসী পরিক্রমা, সব শ্রবণও হলো, হরিনামও হলো। সারাদিন সেমিনার করেছি, পরিক্রমা করেছি, 64 মালা করে আরো করেছি। এখান থেকেই উপলব্ধি করলাম কমছে নিদ্রায় কাতর আমরা। বরং মানুষ থেকে পশুর নিদ্রা কম। এমন একটা পশু আছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আছে কি নেই? হ্যাঁ, জিরাফও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। কিছু মানুষও আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আবার কিছু মানুষ আছে ভাগবত পাঠে গিয়ে ঘুমায়, আছে কি নেই? আচ্ছা, তাহলে নিদ্রায় কাতর মানুষ পশুর থেকেও অধিক। মানুষ
মানুষ নিদ্রা যায়, পশুও যায়। এবার আসুন বংশ বিস্তার। মানুষ করে বংশ বিস্তার, সন্তানাদি উৎপাদন, পশুও করে। গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে কলির করাল কবলে পড়ে পশুর থেকেও মানুষের যৌন চাহিদা অধিক বেশি হয়ে যাচ্ছে। পশু সন্তান উৎপাদন ব্যতীত কখনো তারা যৌন সঙ্গম করে না, কিন্তু মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন সঙ্গম করছে, যেটি শাস্ত্রে পাপ বলে গণ্য। তাহলে এই দিক থেকে পশু থেকেও মানুষের চেতনা কলুষিত। মৃত্যু ভয় মানুষের আছে, পশুরও আছে, বরং পশুর থেকে মনে হয় মানুষের মৃত্যু ভয়টা আরো বেশি। একটা পশুকে যদি আপনি একটু আদর করেন, ভালোবাসেন, খাবার দেন, একটা কুকুরকেই ধরুন, সে কিন্তু সহজে আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু মানুষকে আপনি যতই ভালোবাসুন, যতই আহারের সংস্থান করে দিন, স্নেহ করুন, সে কিন্তু কুকুরের ন্যায় আপনার জীবনে এত বিশ্বস্ত হবে না। তরুণ প্রজন্মকে বলছি, আমার বয়সী যারা, এত ভালোবাসছো, এত কিছু করছো, চোখের অন্তরালে দেখো আরেকজনের হাত ধরার সুযোগ করছে। তাহলে এই দিক থেকে চেতনা পশু থেকে মানুষ কলুষিত। মৃত্যু ভয় প্রত্যেক পদে পদে মানুষের আছে, কখন জানি মরে যাব। এজন্য মৃত্যুকে জয় করার জন্য অনন্তকাল থেকে মানুষ চেষ্টা করছিল। রাবণ, কুম্ভকর্ণ মৃত্যুকে জয়ের চেষ্টা করছিল। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ মৃত্যুকে জয় করার চেষ্টা করছিল। ব্রহ্মার কাছ থেকে বর প্রার্থনা করেছিল যে আমাকে এমন বর প্রদান করুন আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলছেন, আমি নিজেই তো অমর না, আমারও মৃত্যু আছে, তাহলে আমি তোমায় কি করে অমরত্বের বর দেব? হিরণ্যকশিপু, তুমি অমরত্বের বর ব্যতীত আমার কাছে যা চাইবে আমি তাই দেব। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, ব্রহ্মার বর দেওয়ার সামর্থ্য আছে, এরপরও সে আমায় দিচ্ছেন না, তাহলে কৌশলে আমাকে বর চেয়ে নিতে হবে, অমরত্বের বর। হে ব্রহ্মদেব, আপনি আমায় এমন বর দিন যেন কোন দেবতার দ্বারা আমার মৃত্যু না হয়। অসুরদের প্রধান শত্রুকে দেবতা, তথাস্তু এমন বর আমায় দিন। এই বর পেয়ে হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, দেবতা তো অনেক সময় পশু পাখি রূপ ধারণ করে আসতে পারে, যেমন বরাহ অবতার রূপে হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষকে বধ করা হয়েছে। তাই দ্বিতীয় বর কোন পশু পাখি কীট পতঙ্গের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। কোন রাক্ষস, দক্ষ, যক্ষ, কিন্নর কারো হাতে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। হে ব্রহ্মদেব, আমার রাতেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। দিনেও যেন মৃত্যু না হয়, বলছেন তথাস্তু। আমার আকাশে যেন মৃত্যু না হয়, তথাস্তু। পাতালে যেন মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। আরো কিছু আছে কি? হিরণ্যকশিপু, ব্রহ্মদেব আরো কয়েকটা বর ছিল, চেয়ে নাও। কোন অস্ত্রের আঘাতে যেন আমার মৃত্যু না হয়, বলছেন তথাস্তু। হে ব্রহ্মদেব, আমার যেন 12 মাসের মাঝে কোন মাসে মৃত্যু না হয়, বললেন তথাস্তু। আরো কি আছে? তোর ভাবছেন 12 মাসেও যদি মৃত্যু না হয়, দিনেও যদি মৃত্যু না হয়, রাতেও যদি মৃত্যু না হয়, আকাশেও মৃত্যু না হয়, পাতালেও মৃত্যু না হয়, জলে, স্থলে, অন্তরিক্ষে, ভূমিতে কোনো কিছুতেই যদি মৃত্যু না হয়, অসুর, দেবতা, পশু পাখি, কীট পতঙ্গ, দক্ষ, যক্ষ, রাক্ষস, কিন্নর কোনো কিছুর দ্বারাই যদি মৃত্যু না হয়, অস্ত্রের দ্বারাও যদি মৃত্যু না হয়, তাহলে আমার মৃত্যু তো আর হবেই না, আর নেই। তাহলে আমি এবার প্রস্থান করি। প্রণাম দিয়ে প্রস্থান দিলেন ব্রহ্মদেবকে। সঙ্গে সঙ্গেই শুরু করে দিলেন, আমার মতো এই জগতে ক্ষমতাধর কে আছে?
এই যত মন্দিরে ভগবান বিষ্ণুর বিগ্রহ আছে সেই বিগ্রহগুলো সরিয়ে আমার বিগ্রহ বসিয়ে দাও। আজ থেকে তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় কেউ বলবে না, বলবে ওম নমো হিরণ্যকশিপায় নমো। আচ্ছা ভাবুন, মার্কেটও 60-70 চলছে, নিজের লুকে যাওয়ার সময় তোমাদের কাকদ্বীপে কত চলছে? 60-70-80 নাকি এর উপরে আছে? 100 আছে? আচ্ছা, তাহলে 70 বছরের জীবনে যদি আমাদের এত অহংকার হয়, এবার কেউ আমরা আসরে যারা আছি কেউ যদি পেয়ে যায় এমন বর সে 200 বছর বাঁচবে, যৌবনটাও কমবে না, কি শুরু হয়ে যাবে বলুন অবস্থা? এখানে আমরা যারা আছি কেউ যদি এমন বর পেয়ে নেয় 200 বছর সে বাঁচবে, তার যৌবনও নষ্ট হবে না, সে কি করবে? এখান থেকে উঠে ঠিজে 200 বছর বাঁচবো, যৌবন শক্তিও আমার কমবে না, কি অবস্থা হবে? নাচকে শুরু করে দেব, বা চুলো পাকবে না, দাঁতও পড়বে না, বা 200 বছর প্রয়োজনে 50টা বিয়ে করব, বাচ্চা কাচ্চা 300-400 করার চেষ্টা করব। এমন যদি বর কেউ পেয়ে যায়, ভাবুন কি হবে? আমরা কয়েক বছরের ক্ষমতা পেয়ে আমরা কি করি? হ্যাঁ, কি করি? আমরা ধরাকে সরাগ জ্ঞান করি। এই যে ভাগবতের লীলা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ঘটেছে, কিন্তু বাস্তবের সঙ্গে দেখুন কত মিল। এই যে অজামিলের লীলা আমরা গত দুদিন শুনলাম, এখানে শেষ করব। কত মিল দেখুন বাস্তবের সঙ্গে। হাজার হাজার বছর পূর্বে সেই লীলা হলো যে একটা রমণী কেমন করে ভক্তি থেকে ভ্রষ্ট করে পিতামাতার কাছ থেকে, স্ত্রী সন্তানের কাছ থেকে কেড়ে নিল। বর্তমানে কি হচ্ছে না? এগুলো হচ্ছে নাকি? একটা নারীর কবলে পড়ে জন্মদাতা পিতা মারা গেল, তাকে দেখতে পর্যন্ত গেল না, মুখে অগ্নি দিতে গেল না, বৃদ্ধকালে বিছানায় ছটফট করছে পিতা, সন্তান যায় নাই। বর্তমানে কি হচ্ছে না এগুলো? হাজার হাজার বছর পূর্বে সেই ভাগবতের লীলার সঙ্গে বর্তমানের প্রেক্ষাপটের কত মিল আছে দেখুন, কত মিল দেখুন। ভাগবত শুধু গল্প নয়, এটা কেবল লীলা নয়, এটা লীলা কিন্তু এটা সত্য। মনুষ্য জীবনকে পরিবর্তন করার জন্য এই লীলাগুলো আমাদের শোনা দরকার। এই লীলা থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়া দরকার। জীবনটাকে আমি কিভাবে পরিচালনা করব। সঙ্গে সঙ্গে অহংকারে ফেটে পড়লেও হিরণ্যকশিপু দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেয়া হলো। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের অধীশ্বর বলে নিজেকে ঘোষণা করলো সে। অথচ সেই হিরণ্যকশিপু কি বাঁচতে পেরেছিল? ভগবান তার থেকে কি কম চালাক? বাবুন, হিরণ্যকশিপু যদি এত চালাক হয়, তাকে যে সৃষ্টি করেছেন সে কারিগর না জানি কত চালাক, এটা সে ভুলে গিয়েছিল। সেই ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। ব্রহ্মা যে বর দিয়েছেন সেই বরকেও সম্মান পোষণ করলেন। সে বর পেয়েছিল দিনে রাতে যেন মৃত্যু না হয়, তাই হিরণ্যকশিপুকে মারা হলো গুধুলি লগ্নে। এটা দিন নয়, রাত নয়। গুধুলি কাকে বলে? গুধুলি, গু মানে গরু। গরুর চরণ থেকে ধুলি যখন উত্থিত হয় যে সময়টা, এটা হচ্ছে গুধুলি। দিন আর রাতের সন্ধিক্ষণকে গুধুলি বলে। গুধুলি লগ্নে হিরণ্যকশিপুকে মারা হলো। দিন নয়, রাত নয়, হিরণ্যকশিপুকে মারা হলো পুরুষোত্তম মাসে। স্মার্তবাদীরা যাকে মল মাস বলে, এটা 12 মাসের মাঝে কোনো মাস নয়, এটাকে অধিক মাস বলা হয়, অতিরিক্ত মাস। এই মল মাসে হিরণ্যকশিপুকে মারা হলো। এখানে আরেকটি বিষয় আপনারা জেনে যান, আজ কিছু স্মার্ত মত অবলম্বী যারা, তারা এই মল মাসে কোনো ধরনের পুজো পার্বণ করে না, ভক্তিমূলক অনুষ্ঠান করে না, বিবাহ পর্যন্ত করে না। কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, বৈষ্ণবীয় ধারা, ভাগবত মতকে যারা আমরা অবলম্বন করে চলি, ভাগবত ধর্মের যারা পৃষ্ঠপোষক, আমরা পুরুষোত্তম মাসে অধিক পরিমাণে ভজন করি। আমাদের শাস্ত্রে আচার্যগণ বলছেন, এমনিতে এক মালা যদি আপনি জপ করেন যে কৃপা পাবেন,
কিংবা এমনিতে আপনি 1 লক্ষ মালা করলে যে কৃপা পাবেন, পুরুষোত্তম মাসকে যদি আমরা অন্যান্য মাসের সঙ্গে তুলনা করি, 1 লক্ষ মালা জপ করলে আপনি যে কৃপা পাবেন, পুরুষোত্তম মাসে 1 মালা জপ করলে সেই কৃপা পাবেন। অর্থাৎ আপনি যা করবেন লক্ষ গুণ বেশি কৃপা পাবেন। আমরা পুরুষোত্তম মাসে অভিসন্ন গ্রহণ করি, অথচ স্মার্ত মত অবলম্বী যারা এই মাসে কিচ্ছু করে না। স্মার্ত মতটা সম্পূর্ণ বৈষ্ণবীয় ধারার বিপরীত, বর্তমানে তাই চলছে। সাধারণ পঞ্জিকাগুলোতে বলবে এই মাসে এটা নেই, শুভ কার্য নিষিদ্ধ। কিন্তু যিনি এই কলিযুগের ত্রাণকর্তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার পদাঙ্ককে অনুসরণ করে আমাদের চলতে হবে। মহাপ্রভুর ভাবধারায় আমাদেরকে চলা উচিত। গৌর হরি জগতে যে শিক্ষা প্রদান করে গেলেন, সেই শিক্ষার বাহিরে আমরা যাব না। গৌর যে শিখাইল নাম, সেই নামই আমরা কীর্তন করব। অন্য যত নামের মহিমা শ্রীকৃষ্ণ নামেই আমরা পাবো। গৌর হরি আমাদের সে শিক্ষা প্রদান করে গেলেন। পুরুষোত্তম মাস, অধিক মাস। এই মাস কেন কৃপা পেলেন? এই মাস একবার ভগবান শ্রী বিষ্ণুর চরণে ক্রন্দন করতে করতে গিয়ে শরণাগত হয়েছিলেন। ভগবান তার ক্রন্দনের কারণ জানালেন। এর আগে আপনারা জেনে যান, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, বাংলা যেমন 12টা মাস আছে, বৈষ্ণবীয় ধারাতেও 12টা মাসের নাম আছে কি নেই? বৈশাখ মাসের নাম কি? মধুসূদন মাস। কার্তিক মাসের নাম কি? দামোদর মাস। এইভাবে বৈষ্ণবীয় ধারাতেও 12টা মাস আছে। বাংলা যে 12টা মাস, বৈশাখ থেকে চৈত্র, এই মাসগুলো এসেছে আমাদের নক্ষত্রের নামানুসারে। ভালো করে কথাগুলো বুঝবেন। আজকে পৃথিবীতে কিছু মূর্খ লোক যারা এই সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, সনাতন ধর্মে জন্ম নিয়ে অর্থের লোভে, ইন্দ্রিয় তৃপ্তির লোভে ধর্ম ত্যাগ করে ফেলে, অন্য ধর্মে স্থানান্তরিত হয়ে যায়। অথচ তারা জানে না, এই পৃথিবীতে যখন কোনো মত ছিল না, যখন কোনো পথ ছিল না, যখন কোনো ধর্মের সৃষ্টি হয়নি, যখন এই পৃথিবীতে কোনো কিছুই ছিল না, জল ছিল না, স্থল ছিল না, কোনো কিছুই ছিল না, তখনও একজন ছিলেন, তিনি হলেন অনাদিরাদি স্বয়ং ভগবান সনাতন। সনাতন শব্দের অর্থ চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাতারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটি বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে ছানাটিকে আঁকড়ে ধরে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই সংস্কৃতি ধর্মের উপর প্রতিষ্ঠিত। আমাদের ধর্মের নাম সনাতন। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম সনাতন। সনাতন শব্দের অর্থ চিরন্তন, অবিনশ্বর। এই পৃথিবীতে ভগবান যেমন অবিনশ্বর, ভগবানের কোনোদিন বিনাশ নাই। আর পৃথিবীতে যা কিছু আছে তার বিনাশ আছে কি নেই? যার প্রবেশ আছে তার প্রস্থান আছে কি নেই? এই যজ্ঞানুষ্ঠানের আজ শুরু হয়েছে, এটার সমাপন আছে কি নেই? আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু হবে কি হবে না? যেমন
দেখুন এই যজ্ঞানুষ্ঠান আজ শুভ সূচনা হলো 3 দিনের জন্য। যেদিন থেকে সূচনা হলো সেদিন থেকেই শেষ হওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে সময় যাচ্ছে কি যাচ্ছে না? এই 3 দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠান আমাদের উপহার প্রদান করেছেন শ্রদ্ধাস্পদে লক্ষ্মীকান্ত মাইতি। এই যে তিনি আমাদের এই সুযোগ করে দিলেন, এবং তদীয় পুত্র পুরুপদ মাইতি এবং তার পরিবার, এই যে আমাদের সুযোগ করে দিলেন তারা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ মনন আস্বাদনের জন্য। এই যজ্ঞানুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হওয়ারও সময় এগিয়ে আসছে। পৃথিবীতে যা কিছুই শুরু হবে তার একটা শেষ আছে। পৃথিবীতে নাট্যমঞ্চে, যাত্রা মঞ্চে অভিনয় যখন হয় আমরা দেখেছি গিয়ে একদিকে প্রবেশের পথ থাকে, আরেক দিকে প্রস্থানের পথ থাকে। মনুষ্য জীবনটাও তেমন। জন্মটা হচ্ছে ভবের নাট্যমঞ্চে প্রবেশ, মৃত্যুটা হচ্ছে প্রস্থান। তেমনি ভাবে ভগবান কেবল জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, ভগবান কেবল বিনাশের ঊর্ধ্বে, এই জন্য তিনি সনাতন। আর এই ভগবানের নামে আমাদের ধর্মের নাম। পৃথিবীতে আজ যত মত দেখছেন, যত পথ দেখছেন, যত ধর্ম দেখছেন, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। সকল মত পথের একটা সৃজনের সময়সীমা আছে। একমাত্র ধর্ম সনাতন কবে সৃষ্টি হয়েছিল কেউ আজ পর্যন্ত তার সীমারেখা টানতে পারে নাই। অথচ কিছু মূর্খ লোকেরা সেই সনাতন ধর্মের অনুসারী হয়ে নিজের ধর্ম না জেনে, নিজের ধর্ম সম্পর্কে অবগত না হয়ে লোভে পড়ে কিংবা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে নিজের ধর্মকে ত্যাগ করছে। মনে রাখবেন, ধর্ম যারা ত্যাগ করে 28 প্রকার নরকের মাঝে তাদের জন্য কোন নরক আমি আপনাদেরকে শ্রবণ করাবো একদিন। আমি গতকালকে বলেছিলাম ভাগবতে 28 প্রকার নরকের কথা আছে, এখানে আমি শোনাবো, আগামীকাল থেকে শ্রবণ করাবো। এগুলো জানা দরকার। আচ্ছা বলুন তো, কেউ যদি পরশ পাথর পেয়ে যায়, যার স্পর্শে অন্য ধাতুর রূপ পরিবর্তন হয়, তার কি অন্য কোনো ধাতুর প্রতি আকর্ষণ থাকে গো? আচ্ছা হীরার আংটি যদি আঙ্গুলে একবার পরে স্বর্ণের আংটির প্রতি তখন আর টান থাকে গো? যে সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যা থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি হয়েছে, তা আমার কথা নয়। ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে পৃথিবীতে সকল মত পথের সৃষ্টি হয়েছে। বুদ্ধিমান ব্যক্তি এই তত্ত্বগত হয়ে আমার আরাধনা করে, আমার থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নেই। শ্রীমদ ভগবত গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নম্বর শ্লোক, মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণিগণাইব। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। অকঙ্কার আর অফ ওয়েল, there is no truth superior to me. Everything rests upon me as prana strung on thread, said omnipotent maker Krishna. শ্রীমদ ভগবত গীতা 7 chapter 7 verse। এই পৃথিবীতে শ্রীমদ ভগবত গীতার মতো গ্রন্থ খুঁজে পাওয়া কঠিন। যে গীতা কেবল মনুষ্য জীবনের একটা সংবিধান তা কিন্তু নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সকল কর্মক্ষেত্রে আপনাকে প্রণোদনা জুগিয়ে দেবে এই গ্রন্থ। এই গ্রন্থ প্রকৃতপক্ষে আমার আপনার হৃদয়ের কলুষিত চেতনা দূর করিয়ে দেয়। পৃথিবীতে আমার ধর্ম কোনো সময়ই নিঃশেষ হবে না। মাঝে মাঝে দুর্দিন আসবে, এসেছে অতীতে, বর্তমানেও আসবে, ভবিষ্যতেও আসবে। কিন্তু তিনি নিজেই প্রতিজ্ঞা করে বলছেন, whenever there is a decline in religious practice or descendant of Bharat and the predominant rise of irreligion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as establish the principle of religion. I myself appear millennium
After millennium, said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita, 4 chapters 7 and 8 verse. মাঝে মাঝে দুর্দিন যখন আসবে তখন তিনি নিজেই আসবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম সংস্থাপনার, সাধুকে রক্ষার জন্য। গতকাল একজন প্রশ্ন করেছিলেন ভগবানকে কোন শ্মশানে পুরানো হয়েছিল। উনি যদি গীতাটা একটিবার পড়তেন, এটা লজ্জা আমাদের জন্য যে আমরা গীতা কোনোদিন পড়ি না, তাহলে ওনার মনে এই প্রশ্নের উদ্রেক কোনোদিন হতো না। ভগবান যেখানে গীতায় বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবিত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন। আমার জন্ম কর্ম অর্জুন দিব্য। সাধারণ মানুষের জন্ম হয় পিতামাতার মিলনে, কিন্তু আমার জন্ম পিতামাতার মিলনে নয়। আমি কংসের কারাগারে দেবকীর কুলে স্বয়ং আবির্ভূত হয়েছিলাম। তাহলে যার জন্ম দিব্য তার আবার মৃত্যু কিসে? সাধারণ মানুষ আর ভগবানের জন্মের মাঝে স্বামী রাম সুখদাস আচার্য তিনটি পার্থক্য নিরূপণ করেছেন। প্রথম পার্থক্য জানার পার্থক্য। মানুষ আর ভগবান অনেকবার এই জগতে আসেন, কিন্তু মানুষ পূর্ব জন্মের সকল কথা ভুলে যায়, ভগবান ভুলেন না। আচ্ছা, গত জন্মে কি ছিলে? কেউ কি বলতে পারবেন? গত জন্মের কথা বাদ দিন, 15 দিন আগে এই সময়ে কি করেছিলাম সেটাই তো মনে নাই। আচ্ছা, 6 দিন আগে আজকের এই রবিবারে আপনি কি খেয়েছিলেন সেটাই বলতে পারবো না আমরা। তাহলে মানুষ সকল কিছু ভুলে যায়, কিন্তু ভগবান সেটা ভুলেন না। মানুষ ভুলে যায়, ভগবান ভুলেন না কখনো। প্রমাণ কোথায়? অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, তুমি যে বলছো এই গীতার জ্ঞান বিবস্বানকে তুমি দান করেছো, বিবস্বান তো অনেক পূর্বে জন্ম নিয়েছেন, আর তুমি তো সেদিন আসলে কংসের কারাগারে। তুমি যে এই জ্ঞান বিবস্বানকে দিয়েছো, আমি সেটা বুঝবো কি করে? ভগবান বলেছিলেন তুমি কেবল আমাকে কংসের কারাগারে আসতে দেখেছো অর্জুন, কিন্তু আমি যে কতবার জগতে আসি সেটা তুমি জানো না। আমি যে কতবার জগতে কত দেহ ধারণ করে আসি, তুমিও এসেছো, কিন্তু তুমি সেটা ভুলে গেছো, আমি ভুলি নাই। বহুনি নেই ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তানি অহম বেদ সর্বাণি নতম ব্যক্ত পরন্তপ। হে পরন্তপ, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেই কথা ভুলে গেছো, কিন্তু আমি সেই কথা ভুলি নাই। আমি জন্মরহিত। ভালো করে বুঝুন, একটু গীতাটা পড়া দরকার। আমরা নিজের গ্রন্থই পড়ি না। এই 15 সাল থেকে 24 সাল পর্যন্ত এই বাংলাদেশে যতজন সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে আশ্রয় গিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলে দেখা যাবে একজনও গীতাটা কোনোদিন পড়ে নাই। অভিভাবকরা কোনোদিন তাদেরকে নিজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দেন নাই, নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান দেন নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম সনাতন, যে সনাতন প্রত্যেকের হৃদয়ে মাঝে ঈশ্বরকে দর্শন করেন। আপনি আর কোথাও সেটি পাবেন না। একমাত্র ধর্ম সনাতন, যে ধর্মে নারীকে দেবীর মর্যাদা প্রদান করা হয়েছে। নারী আমার ধর্মের দেবী, আমরা নারীকে দেবীর মর্যাদা দেই। আমার ধর্মে নারী মানে আদ্যশক্তি মহামায়ার অংশ। তাহলে ভগবান বলছেন আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়। যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার আদি চিন্ময় রূপে রূপে আমি যুগে যুগে অবতীর্ণ হই। অজ অপি সনাব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিসন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। 4th অধ্যায় 6 নম্বর শ্লোক। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, এরপর আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে জগতে আসি। ভগবানের একটা শক্তি বহিরঙ্গা, যাকে দুর্গা দেবী বলা হয়, আরেকটা শক্তি অন্তরঙ্গা, যাকে যুগমায়া বলা হয়। দুর্গা দেবী হচ্ছে মহামায়া, আর যুগমায়া হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যাকে কেন্দ্র করে ভগবান লীলা বিলাস করেন। কংসের কারাগারের যে শিকল খুলে গেল, দরজা খুলে গেল, শ্রীগাল হয়ে যমুনা পার হয়ে বসুদেবকে বুঝানো হলো যমুনায় জল নাই, এগুলো সব যুগমায়া করেছেন। কেমন যুগমায়া লীলায় সহায়তা করেছেন। তিনি বুড়িমা হয়ে
রাধা গোবিন্দকে মিলন ঘটিয়ে দিয়েছেন, কালী পূজার ছল করিয়ে রাধারানীকে আনয়ন করেছেন, তিনি সহায়তা করেছেন সুবলকে রাধারানীর বেশ ধারণ করে ঘরে থাকতে, আর রাধারানীকে সুবলের বেশ ধারণ করিয়া গোপাষ্টমী তিথিতে ঘর থেকে বের করিয়ে দিয়েছিলেন গোচারণে যাওয়ার জন্য। সকল কার্য করেছেন যুগমায়া। এই যুগমায়ারই অংশ হচ্ছে সুভদ্রা, কৃষ্ণ আর বলরামের মাঝখানে যিনি অবস্থান করছেন। ওই যুগমায়া হচ্ছে অন্তরঙ্গা শক্তি। এই অন্তরঙ্গা শক্তিকে কেন্দ্র করে ভগবান যুগে যুগে এই ধরাধামে এই পৃথিবীতে তিনি অবতীর্ণ হন। এই জন্য বলছেন আমি বহুবার আসি, তুমিও আসো অর্জুন, কিন্তু তুমি সকল কথা ভুলে যাও, তুমি মনে রাখতে পারো না, কিন্তু আমার সকল কথা মনে থাকে। আর ভগবান যখন আসেন, মানুষ যখন জগতে আসে, জন্মের পার্থক্য থাকে। সাধারণ মানুষের